এক সময় এক ঘন জঙ্গলের সব প্রাণী মিলেমিশে থাকত। রাজা ছিলেন এক ভয়ঙ্কর বাঘ, নাম বাঘা রাজা। শক্তিতে ছিল অতুলনীয়, কিন্তু তার মনে সবসময় ভয় আর সন্দেহের বাস। সে ভাবত কেউ একজন তার সিংহাসন কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। প্রতিদিন রাতে বাঘা রাজা একই স্বপ্ন দেখত। একটি ছোট পাখি তাকে হারিয়ে দিচ্ছে। এই স্বপ্ন তাকে আতঙ্কিত করে তোলে। সে বিশ্বাস করতে শুরু করে যে জঙ্গলের কোনো পাখিই তার পতনের কারণ হবে। অতঃপর সে আদেশ দেয়, সব পাখিকে বনছাড়া করো। সব পাখি জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু এক সাহসী পাখি থেকে যায়, নাম মণিময়ূরী। সে ঘোষণা দেয়, আমি সত্যের জন্য লড়ব, বন ছাড়ব না। তখন মণিময়ূরী গোপনে অন্য পাখিদের নিয়ে মিলে একটা পরিকল্পনা করে। সে বলে, আমরা বাঘা রাজার বিরুদ্ধে নই, বরং আমরা তার পাশে থাকব, যাতে সে বুঝতে পারে আমরা শত্রু না, বন্ধু। এক রাতে হঠাৎ এক উড়ন্ত ঘোড়া বাঘা রাজার উপর দিয়ে লাফিয়ে যায়। এ দৃশ্য দেখে বাঘা রাজা এতটাই ভয় পায় যে অসুস্থ হয়ে পড়ে। তার সেনাপতি ছিল এক চিতা। সে এসে দেখে রাজা অসুস্থ, কিন্তু সাহায্য না করে মনে মনে ভাবে, এটাই সুযোগ, এখন আমি হব এই বনের রাজা। চিতা নিজেরাই রাজা ঘোষণা করে এবং প্রতিদিন একটা করে প্রাণী খাওয়া শুরু করে। মণিময়ূরী সবকিছু দেখে বাঘা রাজার কাছে যায়। সে বলে, আপনার সেনাপতি চিতা আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে। সে নিজেকে রাজা বলে প্রতিদিন একটা করে প্রাণী মেরে ফেলছে। বাঘা রাজা কাপা গলায় বলে, আমি অসুস্থ, আমি এখন লড়তে পারব না গি। তখন মণিময়ূরী যায় হাতির কাছে। সে অনুরোধ করে, দয়া করে আমাদের রক্ষা করুন। চিতা এখন জঙ্গলের রাজা সাজছে আর আমাদের মেরে ফেলছে। হাতি বলে, ঠিক আছে, এবার ওর শাস্তি হবে। দুই হাতি চিতাকে সামনে ও পেছন থেকে ঘিরে ফেলে এবং শক্তিশালী সুর দিয়ে চিতাকে আঘাত করে মেরে ফেলে। কিছুদিন পর বাঘা রাজা সুস্থ হয়ে ওঠে। সে এসে পাখিদের সামনে দাঁড়িয়ে বলে, আজ থেকে আমরা সবাই একসাথে এই জঙ্গলের রক্ষক। আর কখনো কারো প্রতি সন্দেহ করব না। সবাইকে সম্মান করা হবে গি। জঙ্গলে আবার শান্তি ফিরে আসে। সব প্রাণী ও পাখি মিলেমিশে একসাথে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্পটা থেকে শিক্ষা হল যে ভয় ও সন্দেহ রাজাকে দুর্বল করে তোলে, কিন্তু সাহস, একতা আর সত্য সবসময় জয়ী হয়।